আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মাঝগ্রাম শিলাদহ কুমারখালী কুষ্টিয়া থেকে। আজকে চলে এসেছি একটি কাঠের বাড়ি। সামনে দেখতে পাচ্ছেন, এটি পুরোটা কাঠের বাড়ি, 5 তলা বিশিষ্ট। কাঠ দিয়েই সাজানো হয়েছে এই 5টি ফ্লোর এবং প্রতিটা ফ্লোরে কাঠেরই সজ্জিত বিভিন্ন রকম জিনিসপত্র এবং অসাধারণ সব জিনিসপত্র দেখাবো এবং আমিও দেখব। চলুন তাহলে ঢোকা যাক। প্রথমে ঢুকতে পাওয়া যাবে একটি কাঠ দিয়ে বানানো সে আদিম যুগের পালকি নৌকা, এবং এখানেই ঢুকলে দেখতে পাবেন কাঠ দিয়ে সজ্জিত বিভিন্ন পিলার টাইপ, এবং এই পিলারগুলো বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল দ্বারা সজ্জিত, যা দেখতে যে কোনো দর্শনার্থীকে বিমোহিত করবে। বাইরে থেকে দেখে ছোট মনে হলো, বাড়িটি মোটেও ছোট না। মেন গেট থেকে ভিতরে ঢুকলেই বোঝা যায় এর বিশালতা। এটি দোতলার ছাদ। দোতলার ফ্লোরে সেরকম সজ্জিত আছে ফুল এবং বিভিন্ন পুরাতন জিনিসপত্র দিয়ে। দেখার অনেক কিছুই আছে এবং বোঝার অনেক কিছুই আছে। অল্প কিছুক্ষণের বিনোদন আপনার মনকে এনে দেবে প্রশান্তি। সেই আদিকালে ব্যবহৃত একটি টেলিভিশন, বহু যুগে আগের কলের গান, তখন মানুষ এইসব দিয়ে কলের গান শুনত। মাটি দিয়ে সজ্জিত বিভিন্ন রকম আসবাবপত্র, ফুলদানি, পাটি, মাটি এবং আর্টিফিশিয়াল বিভিন্ন শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো 2 তলা। কিছুদিন আগে, অর্থাৎ কিছুদিন আগে, অর্থাৎ 2-3 বছর আগেও এটার জলজ বেশ থাকলেও এখন কিছুটা ভাটা পড়েছে। মাটির তৈরি বিভিন্ন জিনিস, আসবাবপত্র, মাটির তৈরি ব্যাংক, মাটির তৈরি খড়গ থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এখানে সজ্জিত আছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল দ্বারা, যা জীবন্ত ফুলের মতোই দেখতে। সেই 5 তলা বিল্ডিং এর, অর্থাৎ 5 তলা মাটির কাঠের বাড়ির পাশেই একটি লেক রয়েছে, অর্থাৎ এখানে একটি বাগানে সজ্জিত করা হয়েছে, যা খুবই ছোট পরিসরে কিন্তু অতুলনীয়। কাঠ দ্বারাই তৈরি করা হয়েছে রাস্তা, যার সেসব রাস্তা দিয়ে পিছনে একটি পুকুর আছে। সে পুকুরের সাথে একটি রুম আছে, যে রুমে বসে থেকে বেশ কিছুক্ষণ সান্নিধ্য বা বেশ কিছুক্ষণ আপনি বিশ্রাম করতে পারবেন। প্রকৃতির পাশ ঘেঁষা এই রুমটিতে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করলে মনে এনে দেবে প্রশান্তি। এই সেই রুম, পাশেই তার একটি দিঘি। চলুন এবার যাওয়া যাক 3য় তলায়। যত ফ্লোর ওপরে উঠছি, অর্থাৎ কাঠের বাড়ি যত ফ্লোর ওপরে যাচ্ছি, ফ্লোরগুলো আয়তন ছোট হয়ে আসছে। অর্থাৎ 1 তলার থেকে 2 তলার ফ্লোর একটু আয়তনে কম, দোতলা থেকে আবার 3 তলার আয়তন একটু কম, 3 তলা থেকে 4 তলা আয়তন কম, এবং সর্বোপরি 5 তলাতে
শুধুমাত্র 2টি রুম রয়েছে। হয়তো এই যে বিশাল আকৃতির বাড়িটিকে ব্যালেন্সে আনার জন্য এই কাজ করা হয়েছে। এখানে অঙ্কিত রয়েছে দেওয়ালে বিভিন্ন চিত্র ও শিল্পী। এবার যাওয়া যাক 4র্থ তলা। সিঁড়িগুলোতে একটু অন্ধকার থাকায় সঠিকভাবে আপনাদের দেখাতে পারিনি, তবে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে দেখানোর জন্য। চতুর্থতলায় বিভিন্ন বইয়ের শেলফ করা আছে এবং কিছু কিছু বিখ্যাত বইগুলো সেখানে রাখা আছে। প্রতিটি ফ্লোরেই আর্টিফিশিয়াল ফুল লতাপাতা দিয়ে তাদের সাজানো আছে। উপরের দানাদার দরজাগুলোও খুব একটা বড় নয়। এটি 5 তলায়। কিছু মুসলিম এবং কিছু বিখ্যাত ব্যক্তিবর্গদের বাণী এখানে লেখা রয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানার অনুপ্রেরণা জাগাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।